জীবনে যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাহলে আপনার আস্তে আস্তে স্বপ্ন পূরণ হবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্লিজ আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আপনাদের সাথে আমার জীবনের বাস্তব কিছু কথা শেয়ার করি। আজকে আপনারা আমাকে যে পর্যায়ে দেখছেন সেটা অনেক পরিশ্রম করে আমি এখানে এসেছি। আমি ঘরের কাজ, বাচ্চা মাদ্রাসায় দেওয়া থেকে শুরু করে সব কিছু সামলিয়ে আমি নিজে ঘরে বসে হাতের কাজ করেছি। আমার টার্গেট ছিল শুধু একটাই, যে আমাকে কিছু করতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এমনও দিন গেছে আমার 24 ঘন্টার মধ্যে আমি মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, বাকি সব ঘন্টা আমি কাজ করেছি। আমার মাথায় একটাই চিন্তা থাকতো, আমার কাজ করতে হবে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি ঈদের দিনটাও ছুটি কাটাইনি, আমি ঈদের দিনটাতেও কাজ করেছি। সবাই যখন রাত্রিবেলা ঘুমাতো আমি তখন ঘরে বসে কাজ করতে পারতাম না। আমি রান্নাঘরে সব কিছু নিয়ে যেতাম, রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে ওখানে বসে বসে কাজ করতাম, যাতে কারোর ঘুমের ডিস্টার্ব না হয়। আমার যখন ঘুমে অনেক খারাপ লাগতো তখন আমি কড়া করে 1 কাপ চা, না হয় 1 কাপ কফি বানিয়ে নিতাম, সেটা খেয়েই কাজ করতাম। তখন আর ঘুম আসতো না। আর কাজের সাথে সাথে আমি ওয়াজ, গজল এগুলো চালিয়ে রাখতাম। এগুলো শুনতে শুনতে আমি কাজ করতাম। ফজরের নামাজের পরে শুরু করতাম, আবার ফাঁকে উঠে রান্না করতাম, আবার বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে আসতাম, আবার ওই মাদ্রাসায় দেওয়ার ফাঁকে আমি বাজার নিয়ে আসতাম, আবার বাচ্চাদের নিয়ে আসতাম। এই ফাঁকে আমি সব কিছু করেছি আলহামদুলিল্লাহ। তার ফাঁকে ফাঁকে আমিও নিজেও মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, সেখানেও আমি ক্লাস করেছি। ক্লাস করা শেষ করে আমি পড়াটাও শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। পর্দায় থেকেও যে অনেক কিছু করা যায় সেটাই তার প্রমাণ আমি নিজেই। তবে সেই হাতের কাজটা আমি অনেক দিন যাবতই করেছি, প্রায় 5 থেকে 6 বছর। আজকে এতটুকুই শেয়ার করলাম, বাকিটা পরের পর্বে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।